মাইকেল মিলারের নেতৃত্বে অ্যাম্বাসেডর মাইকেল মিলারের নেতৃত্বে ইউ ডেলিগেশনে মানে 7 member states and the EU delegation called on the Prime Minister, Honorable Prime Minister this afternoon. এটা মূলত again congratulatory call EU ব্লক হিসাবে ওনারা আসছিলেন, তো প্রাইম মিনিস্টারকে কংগ্রাচুলেট করছেন এবং ইউ আপনার প্রেসিডেন্টেরও শুভেচ্ছা দিয়ে গেছেন এবং ইউরোপিয়ান কাউন্সিলেরও প্রেসিডেন্টের শুভেচ্ছা দিয়েছেন এবং কিভাবে আগামীতে বাংলাদেশ ইউ রিলেশন এগিয়ে নেওয়া যায় এগুলোর আলাপ আলোচনা হয়েছে এবং কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক আপনার ট্রেড ইনভেস্টমেন্ট ভলিউম বাড়ানো যায়। ইউরোপিয়ান ইউনিয়ন আপনারা জানেন ইজ এন ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট পার্টনার অফ বাংলাদেশ। তো বিভিন্ন বিষয় আদি আলাপ হয়েছে অত্যন্ত কডায়াল এবং একটা গুড অ্যাটমসফিয়ারের মধ্যে এবং অনারেবল প্রাইম মিনিস্টার আশা ব্যক্ত করেছেন যে ওনার সরকার আগামীতে জোরালোভাবে মানে ইউর সাথে পার্টনারশিপে অনেক মানে বিভিন্ন সেক্টরে বিভিন্ন প্রকল্পের কাজ এগিয়ে নিবে এবং আগামীতে যাতে সম্পর্ক আরও জোরদার হয় এবং একটা আমরা গণতান্ত্রিক ট্রানজিশনের দিকে যেহেতু আমরা দেশ ইলেকশন মানে দে ওয়ার ভেরি মাচ ইমপ্রেসড যেভাবে ডেমোক্রেটিক ইলেকশনস বাংলাদেশে হয়েছে এবং যেভাবে আমরা ডেমোক্রেটিক ট্রানজিশনটা মানে দেশ ইলেকশনের মাধ্যমে এবং উনি যে একটা ইমপ্রেসিভ ম্যান্ডেট পাইছেন 2/3 ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছেন, এটা অনেক আকর্ষণীয়। বিশ্বজুড়ে আপনারা জানেন মানে যে মানে এত বড় ম্যান্ডেট নিয়ে ডেমোক্রেটিক ট্রানজিশনের পরে হওয়ার পরে মানে একটা সুস্থ মানে নিরপেক্ষ ইলেকশনের মাধ্যমে এত বড় ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রী আসছেন এবং বাংলাদেশের দিকে এটা নতুন সম্পর্ক করতে সবাই মানে একটা তাকিয়ে আছে, সবাই করতে চায়। সো বিভিন্ন ক্ষেত্রে উই ডিসকাসড অল এরিয়াস অফ কোঅপারেশন। যে মধ্যপ্রাচ্য সংকটের কারণে সারা বিশ্বে যে অর্থনীতিকে একটি ধাক্কা লেগেছে, তার ঢেউ সারা বিশ্বকে যেভাবে গ্রাস করেছে, সেই ইস্যুগুলো নিয়ে এসছে কিনা? কারণ ইউরোপিয়ান না এখানে মধ্যপ্রাচ্য মানে যে মানে যে কনফ্লিক্টটা এটা তো সবাইকেই তো ইম্প্যাক্ট করতেছে, বাট মোস্টলি উই ওয়ার ডিসকাসিং দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইউ রিলেশনস। তো বাংলাদেশ ইউ বিজনেস ফোরামটা কীভাবে আবার এইটা রিইনিশিয়েট করা যায়, এটার একটা জোরদার জায়গায় নিয়ে যাওয়া যায় এবং ওনারা মনে করেন অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব ইজ এ স্ট্রং লিডার, একটা বড় ডেমোক্রেটিক ম্যান্ডেট নিয়ে আসছেন। সো হি ইজ ইন এ গুড পজিশন টু লিড অ্যান্ড রিস্টার্ট দিস ইনিশিয়েটিভ। তো প্রাইমারিলি এইসব বিষয় আদি নিয়েই তো আলোচনা হয়েছে। আমরা একটা বিষয় দেখছি যে প্রধানমন্ত্রী ইউরোপিয়ান স্টাইলে এই দেশটাকে পরিচালনা করার জন্য চেষ্টা করছেন, এই বিষয়ে তারা না ইউরোপিয়ান স্টাইলে চেষ্টা করছেন উনি বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের মানুষের ইন্টারেস্টে যে জিনিসগুলো প্রয়োজন, এই দেশকে এগিয়ে নিতে যে জিনিসগুলো প্রয়োজন এই পদক্ষেপগুলো নেবেন। ওইটা কোন স্টাইলে? এটা বাংলাদেশের স্টাইলে উনি করবেন। উনি ওনার স্টাইলেই যে ম্যান্ডেট মানুষ দিচ্ছে, যে প্ল্যান উনি বলছেন ওই প্ল্যানের দিক দিয়েই উনি বাংলাদেশকে এগিয়ে দিবেন।